বেগুন ও ট্যাংরা মাছ। বেগুন ক্যান্সার কোষ নষ্ট করে, তাই বেগুন খাবেন। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই প্রধান উপকরণ হলো বেগুন নিয়েছি। এই বেগুনকে আমি শিংনাথ বেগুন বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন। শিংনাথ বেগুনটা এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ, ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। পেঁয়াজ নিয়েছি, মশলা হিসেবে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিল নোড়ায়ও করা যায়, মেশিনে পেস্ট করে নিলাম পেঁয়াজটা। কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে, শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এখন ট্যাংরা মাছগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলি নাড়াচাড়া করছি, ভাজা হবে। এখানে ঘষে ঘষে রান্নাটা রান্নারই পার্ট, তাই ঘষে নিলে কোনো অসুবিধা নেই, সবাই ঘষে নিতে পারে। নতুন রাঁধুনিদের জন্য বলছি। এভাবে মাছ ভাজা করে নিচ্ছি এই কড়াইতে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এগুলি। কড়াই গরম করে কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এইভাবে বেগুনগুলি কেটেছি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনের মধ্যে নুন দিলাম এই পরিমাণে, হলুদ দিলাম এই পরিমাণে। নুন হলুদ বেগুনের সাথে মিশিয়ে ভাজা করে নিচ্ছি। অল্প তেল বলে বোঝাই যাবে না, ঢাকা দিয়ে দিয়ে করছি। বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলে অল্প তেলেই হয়ে যাবে। এই যে দেখো, বেগুনটা আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হচ্ছে। বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়, তাই বেগুন খাবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য যে যেরকম ঝাল পছন্দ করে, বেশি ঝাল খেলে বেশি ঝাল দেওয়া যায়, তেল বেশি দেওয়া যায়, তবে বেশি তেল খাওয়াটা ভালো না, হার্ট ব্লক হয়ে যায়। এখন পেঁয়াজ বাটাটা এই ভাজা বেগুনের মধ্যেই দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখুন, বেগুনের তরতরা রান্না করছি। পেঁয়াজ আর বেগুন এখানে মিডিয়াম ফ্লেমে রান্না হচ্ছে। পাশের চুলায় গরম জল করছি, একটু ঝোল দেব। ঝোলটা ঘনই হবে, ওইভাবেই ঝোল দেব যে মাছ সেদ্ধ হওয়ার পর জল আর থাকবে না, একটু মাখো মাখো থাকবে। এইভাবেই জলটা দিয়েছি, আরও একটু দেব। বেগুন আর পেঁয়াজ জল দিয়ে সেদ্ধ হচ্ছে। অল্প তেল দিয়ে রান্না করলে জলের ব্যবহার করতে হয়। এই যে রান্নাটা না এত দারুণ লাগবে যে আপনারা এটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ফুটে উঠেছে, এখন ভাজা করা ট্যাংরা মাছগুলি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল দিচ্ছি, মাছগুলি যাতে সেদ্ধ হয় এর জন্য জলটা দিয়েছি। জল দিয়ে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে মাছ সেদ্ধ হচ্ছে, বেগুনও সেদ্ধ হচ্ছে। বেগুনটা কিন্তু গলে যাবে না, একটু শক্ত শক্তই থাকবে, বেশি গলাবো না, মানে বেশিক্ষণ সেদ্ধ করলে বেগুনটা গলে যাবে, গোটা গোটাই থাকবে বেগুনগুলি। মাছগুলিও সেদ্ধ হয়ে যাবে, আর বেশি ঘাটাঘাটি করব না, খুন্তি দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করব, না হলে মাছ ভেঙে যাবে। এভাবে রান্না হতে দিতে হবে। এভাবে ট্যাংরা মাছ তরতরাটা রান্না হচ্ছে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। আমার ইচ্ছে আপনারা এটা রান্না করে খাবেন। ধনেপাতাটা দেশি ধনেপাতা দিয়ে দিলাম, বিলেতি ধনেপাতাও দেওয়া যায়, ধনেপাতা না দিলেও হয়। এভাবে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। বাজারে এখন ধনেপাতা পাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।